মহিলারা আসছেন, এসে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, কেউ বা পাশ থেকে ডেকে ডাকছেন, রাজ্যপালকে সমস্ত কথা বলার চেষ্টা করছেন। একজন এমনকি কাগজ পর্যন্ত নিয়ে এসেছিল, সেখানে এফআইআর এর কপি থেকে শুরু করে সমস্ত রকম ডকুমেন্টস, কারা কারা অত্যাচারিত তাদের নাম, কাদের কাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো জমা দিতে এসেছেন রাজ্যপালের কাছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্যপাল আরও গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে ডেকে নিচ্ছেন, কথা বলছেন এবং তাদেরকে আশ্বস্ত করার কাজ করছেন। এবং একের পর এক আমরা দেখলাম যে যে ঘাট রয়েছে সন্দেশখালী ঘাট, সেই ঘাটে এসে তিনি কিন্তু যে টোটো রাখা ছিল পুলিশের পক্ষ থেকে, তবে সেই টোটোতে নয়, তিনি হেঁটে কিন্তু গ্রামের ভিতরে ঢুকতে শুরু করেন এবং গ্রামের ভিতরে হেঁটে ঢুকেই কিন্তু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্ত বিষয়, তাদের যে অভিযোগ রয়েছে সেইগুলো কিন্তু জানার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সামনে একজন মহিলা আইপিএস রয়েছে, যিনি তত্ত্বাবধানে সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলাচ্ছেন এবং একই সঙ্গে বাংলাতেও কিন্তু কথা বলেন রাজ্যপাল। মহিলাদের সঙ্গে কিছু কিছু ভাঙা ভাঙা কথা কিন্তু বলেন, তাদের থেকে বোঝার চেষ্টা করেন এবং মহিলারা রাজ্যপালকে সামনে পেয়ে কার্যত ক্ষোভ উগরে দেন। কি ঘটেছে সেটাও কিন্তু জানাচ্ছেন এবং কিছু মাঝে মধ্যে উলুধ্বনি দেওয়া হচ্ছে। আমি একটু দেখাবো, মোহিতকে বলবো মাঝে মধ্যেই কাঁসর ঘন্টা বাজিয়ে কিন্তু উলুধ্বনি দিচ্ছে। মোহিত, এদিকে আমি একটু দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে উলুধ্বনি দিচ্ছেন মহিলারা, তারা কি বলছেন আমি একটু দেখাবো। দিদি, উলুধ্বনি কেন? দেখো, এই মুহূর্তে উলুধ্বনি দিয়ে কাঁসর ঘন্টা নিয়ে তারা কিন্তু সামনে এসেছে। তুমি দেখতে পাচ্ছ পোস্টার, তারা হাতে প্ল্যাকার্ড এনেছে। শেখ শাহজাহান শিবু হাজরাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি নিয়ে, গরিব মানুষের জমি ফেরত চাই, এই বিভিন্ন দাবি নিয়ে উলু দিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজ্যপালকে তাদের অভিযোগ জানাতে এসেছে। দিদি, আশ্বস্ত কিছুটা রাখি পড়লেন তো রাজ্যপাল? হ্যাঁ, আমার তো জমি জায়গা ঘর বাড়ি সব নিয়ে নিয়েছে। আমার ধামাখালি তোমার সাজার থেকে পিন হ্যাচারির সামনে ছোট কলাগাছিয়ার মানে প্যাসেঞ্জারি ঘাটের সামনে উঠে আমার ঘর, আমার স্বামী নেই, শ্বশুর নেই, কেউ নেই। আমার ভয়ঙ্কর একের পর এক অভিযোগ তুলে ধরছেন। কাঁসর বাজিয়ে বাচ্চাকে সঙ্গে এনেছেন, কাঁসর ঘন্টা বাজিয়ে তারা কিন্তু জমি কেড়ে নিয়েছে, সন্দেশখালী জমি। দিদি, একদিকে আমরা সাধারণ মানুষের কথা শুনছি পিঙ্কির সঙ্গে, অপরদিকে আমাদের অপর প্রতিনিধি সমাদৃতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাজ্যপাল রয়েছেন সন্দেশখালীতে, সেখান থেকে রয়েছেন সমাদৃতা, তুমি কোন অংশে রয়েছো এবং সেখানে মানুষ কি বলছে? দেখো, আমি ঠিক রাজ্যপালের সঙ্গে রয়েছি। রাজ্যপালের সঙ্গে এই মুহূর্তে মহিলারা কথা বলছেন। একটু আগেই দেখে রাজ্যপালের হাতে রাখি বাঁধা হলো, এখানে যেন একটা রাখি বন্ধন উৎসব হয়ে গেল এবং রাজ্যপাল কথা বললেন। রাজ্যপাল আমাদের মাধ্যমে কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে, গ্রামবাসীদের কথা আমরা রাজ্যপালকে বললাম এবং রাজ্যপাল আমার মাধ্যমে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করলেন যে এবার রাখি পরিয়েছেন তিনি, এখন রাখি ভাই তাদের। সুতরাং কড়া ব্যবস্থা নেওয়া হবে এই শেখ শাহজাহান শিবু হাজরাদের বিরুদ্ধে, এই বক্তব্য শেষ করলেন রাজ্যপাল। এবং এই মুহূর্তে রাজ্যপাল মহিলাদের সঙ্গে কথা বলছেন, তাদের হাতে চকলেট তুলে দিচ্ছেন, তাদের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন। তাদের ভাই তিনি, সুতরাং ভাই হয়ে রাখি পড়েছেন, মিষ্টি মুখ করাচ্ছেন তাই মহিলাদের। এই মুহূর্তে হাতে হাতে মিষ্টি তুলে দিচ্ছেন রাজ্যপাল, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। এবং মিষ্টি তোলার পাশাপাশি হাতে হাতে মিষ্টি তোলার পাশাপাশি তিনি কিন্তু চকলেটও দিয়েছেন, হাতে চকলেট তুলে দিয়েছেন, যে ছবি এই মুহূর্তে দর্শকেরা দেখতে পাচ্ছেন। রাজ্যপাল মহিলাদের কাছে রাখি পড়েছেন, এই গ্রামের মহিলাদের কাছে রাখি পড়েছেন, তাদের রাখি ভাই এবং আবারও অনেকেই হাতে রাখি নিয়ে আসছেন এবং সেই রাখি তারা পরিয়ে দিচ্ছে। রাখেন বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়েছিলেন রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে। না, এখনো কথা বলতে পারিনি। যদি আমাকে সুযোগ দেয় ওনার সঙ্গে কথা বলা, তো আমি ওনাকে কিছু সবটা বলবেন। হ্যাঁ, সবটাই বলবো। আমাদের গ্রামে যা কষ্ট দুর্দশা চলছে সেটা সবকিছুই আমি বলতে চাই স্যারের সঙ্গে। এখনো পর্যন্ত অনেকের সঙ্গে কথা বলেছেন, তারা জানিয়েছেন কিছুটা হ্যাঁ, বলবো ওনাকে। হ্যাঁ, আমাদের এই দুঃখ দুর্দশার কথা, যে সমস্যাগুলো আমাদের হয়েছে সেগুলো আমি বলতে চাই। দেখো, এই মুহূর্তে রাজ্যপাল কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং বহু মহিলার সঙ্গে কিন্তু তারা জানাচ্ছেন। রাত 1টা-2টার সময় আমাদেরকে দিনের পর দিন কাজ করতে যায় না, আমাদের দিনের পর দিন হ্যারাসমেন্ট। সমস্ত জমি জায়গা ওনারা কেড়ে নিয়েছে। যে জমি জায়গা है उसका पास है, নোনা জল के मछली चाष कर रहे हो और वो
বলবো আমি হিন্দিতে আপনাকে বাংলা দিচ্ছি। আচ্ছা, আমি আমাদের যে মেয়েরা আছে মেয়েদেরকে দিনের পর দিন হেনস্থা করা, তারপরে ছেলেদেরকে অকথ্য অত্যাচার করা, ছেলেদের উপরে দিনে রাত 1টা-1:30টার সময় কাজে নিয়ে যাওয়া, জমি কাটিয়ে নেওয়া, মানে ওনারা আর কিচ্ছু বাদ রাখেনি। বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের মারধর করা, বাইরের দেশের লোক দিয়ে ওনারা বেশি পারতেন না, বাইরের লোক নিয়ে আসতেন, বাইরের লোক নিয়ে এসে মারধর করতেন। জমি জায়গাগুলো সব কাটিয়ে নিয়েছে গরিব মানুষদের, লিজের টাকা দেন না উনি। তারপরে এই আমাদেরকে, আমি একজন টোটো চালক, আমার কাজ বন্ধ, আমার অসুস্থ স্বামীকে রাতের বেলা তুলে নিয়ে গেছে এই কাজ করানোর জন্য, যে কাজ করতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, আমি যুথিকা। আজকে স্যার আমি আমার We'll personally contact her and we'll take the complaint. আমি পার্সোনালি কথা বলে কমপ্লেন কিছু করেছি স্যার। আপনার সঙ্গে আমার অনেক কিছু বলার আছে স্যার। আমাদের নির্দোষ ছেলেদেরকে, নির্দোষ ছেলে মেয়েদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কেস করিয়েছে, কেস করিয়ে অ্যারেস্ট করছে। হ্যাঁ, ফলস কেস দিয়ে আমাদের মেয়েদের। আপনি একটু লিখিত দিয়ে দেন, ঠিক আছে? রাজ্যপাল স্যারকে একটু লিখিত দিয়ে দেন। नंबर और सही की बात নাম্বার একটু নাম্বার मेरे नंबर दे নিয়ে নিন। রাজ্যপাল স্যারের নিজের নাম্বার আছে। হ্যাঁ স্যার বলুন। সন্দীপ জি, তোমার কাছে কোনো কমপ্লেন লেখা আছে? লেখা আছে কিন্তু একটু পরিষ্কার হাতে লেখা আছে। এনার কাছে আছে নাম্বার, এই আপনি রাখুন, এই নাম্বারটা আছে। স্যারের নিজের নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারে কল। তুমি খুলনা স্ট্যান্ডে আছো তো? হ্যাঁ স্যার। খুলনাতে তো? খুলনা না না, সন্দেশখালী এখানে। পরের সময় কথা বলে করে স্যার স্যার আমাদের কিছু একটা ব্যবস্থা করুন স্যার। এই যে এইটা থেমে যাওয়ার পরে আমরা কিন্তু অত্যাচারে আর বাঁচবো না স্যার। এরপরে আমাদের পুরো শেষ করে দেবো ওনারা, আমাদের দেশের ছেলেদেরকে আর বাঁচতে দেবে না। এই যে জব কার্ডের টাকা আমাদের অ্যাকাউন্টে এসছে, আমরা তুলে দিয়েছি, আমাদের কাছ থেকে তুলিয়ে নিয়েছে, আমাদের দিনের পর দিন অত্যাচার করেছে, মেয়েদেরকে নিয়ে রাতের বেলা তুলে নিয়ে গেছে কাজ করানোর জন্য। রাজ্যপাল স্যার দেখবেন, ঠিক আছে? স্যার আপনি যদি এটা করেন আমাদের জন্য, আমাদের ভীষণ উপকার হবে। ছেলেদেরকে নিয়ে ওনারা অকথ্য রাত্রে কাজে না গেলে ধরে তুলে নিয়ে এসে মা মেরে পা ভেঙে हम लोग দিয়েছে यहाँ पे স্যার। साथ है, जो कुछ करना है जरूर करूँगा है? और कुछ कहना है तो मुझे टेलीफोन करो। স্যার আপনার হয়ে গেছে তো স্যার দেখবে তো, বলে দিচ্ছে তো। লিখিত আমাদের লিখিত করা আছে, ওটাকে না না, ও নাম্বার আপনি দিয়েছে তো, ওই নাম্বারে একটু কল করুন। রাজ্যপাল স্যারের নাম্বার আছে, ঠিক আছে? স্যার আপনি দেখবেন, আপনি ছাড়া কিন্তু আমাদের মতো কেউ নেই স্যার। আপনি এসছেন আজকে আমাদের দুর্দশা দেখতে, দেখুন শত শত মহিলারা এখানে হাজির হয়েছে, যেটা সে ওনাকে করার জন্য স্যার। কি জানালেন আপনি রাজ্যপালের কাছে? আমি ওনাকে সমস্ত কিছু কথা বললেন? হ্যাঁ ওনাকে, হ্যাঁ আশ্বস্ত হলাম স্যার। বললেন যে চেষ্টা করবেন উনি আমাদের জন্য। হ্যাঁ উনি বললেন চিন্তার কোনো কারণ নেই, উনি সবকিছু, আমি যা কিছু আমাদের অভিযোগ সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন উনি দেখবেন। রাজ্যপালকে আমি এখনো পর্যন্ত কিছু মানে লিখিত কিছু দেইনি আমাদের অভিযোগ। মানে ওনাকে আমি যা বলার বললাম সব কিছু, আর সব কিছু আমাদের যে যাতে শাহজাহান শেখকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে সেই ব্যবস্থা যেন করে। আমরা পাবলিক বাংলা হ্যাঁ হ্যাঁ, উনি আশ্বাস দিলেন যে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ আমাদেরকে বললেন যে আমার সব রকমের অভিযোগ জানিয়েছি, মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া, মেয়েদেরকে মারা, আমরা সব কিছু জানিয়েছি। তো আমরা চাই ওর শাহজাহানের লোকজন, শিবু হাজরার লোকজন এরা আমাদের উপরে অভিযোগ করতো এবং সমস্ত লোকজনকে তুলে নিয়ে যেত, নিয়ে মাঝে আমাদের মধ্যে মেয়েদেরকে তুলে নিয়ে যেত, মেয়েদেরকে না, আমরা তো জানাতে এসো আমাদের কোনো যোগাযোগ নেয়নি। হ্যাঁ অভিযোগ, হ্যাঁ লিখিত অভিযোগ কিছুটা করা আছে, কিন্তু ওটা আমার কাছে আমি হঠাৎ করে চলে আসলাম। দেখো এই আরো রাজ্যপাল এগোচ্ছেন এবং এগোতে কথা বলছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, গ্রামের যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমি আরো একটা ছবি দেখাই, সামনে প্রচুর মহিলারা বসে রয়েছেন, সেখানটা যাচ্ছেন ত্রিমণি বাজারের সামনেটায় যে মোড়টা রয়েছে, সেই বাজারের মোড়ের সামনে প্রচুর মহিলারা জড়ো হয়েছেন, সেখানটা তারা কথা বলার চেষ্টা করছেন। সেখানে তারা কিন্তু বসে রয়েছেন বহুক্ষণ ধরে, কথা বলবেন বলে রাজ্যপালের সঙ্গে। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যপাল কিন্তু সেখানে কথা বলতে আসছেন মহিলাদের সঙ্গে। আমি একটা কথা বলে নেওয়ার চেষ্টা করবো কি জানাচ্ছেন তারা। দিদি উত্তর দেবেন? ডেমোক্রেসি আছে বাংলায়? আজকে যেভাবে আপনাদের সাসপেন্ড করা হলো বিধানসভায় এবং তারপরে এখানে আবার বাধা, এই থেকে দু জায়গাতে একসাথে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে। জোর মমতার পরিকল্পনায় ভীত, আতঙ্কিত, থরথর করে কাঁপছে মমতা, থরথর করে কাঁপছে।